এখন আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে পালাচ্ছে, এখনো উন্নয়নের জন্য পালাচ্ছে। এখন উন্নয়ন নিজের পকেটের উন্নয়ন, মানুষের উন্নয়ন, সেটা দেখতে হবে। এগুলো হচ্ছে পকেটের উন্নয়ন। পুলিশ ধরবে তাই ভয়ে পালাচ্ছে, সরকার খুঁজে বার করবে অপরাধ তাই ভয়ে পালাচ্ছে। এগুলো এক ধরনের আত্মসমর্পণ। দেখুন, সবকিছু মধ্যে তো রাজনীতি আছে। এখন বিজেপি পার্টিকে বাংলায় প্রমাণ করতে হবে যে তারা সাম্প্রদায়িক শক্তি হলেও সকলের কথা ভাবে। তারা শুধুমাত্র সাম্প্রদায়িক মানসিকতার দ্বারা পরিচালিত হয় না। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসলেও তারা দেখো সাম্প্রদায়িক বিভাজনটাই বাদ দিয়ে তারা আরো কিছু ভাবছে। যেহেতু মুর্শিদাবাদ থেকে তারা তাদের আশার অতিরিক্ত আশাতীত ফল করেছে, তাই মুর্শিদাবাদের মানুষকে যারা বার্তা দেওয়ার চেষ্টা করছে। যখন কংগ্রেস ছেড়ে মানুষ আমাদের দলের নেতারা তৃণমূলে সামিল হয়েছিল, তখন দিদির দলের নির্দেশে কি স্লোগান ছিল, ওয়ার্ডটা কয়েন্ট হয়েছিল, উন্নয়নের সাথে পালাচ্ছে। তো সেইটা এখন ধার করে এরা একই জিনিস করেছে। বিজেপি কি বলছে, উন্নয়নের সাথে তৃণমূল পালাচ্ছে। এবার তখন বলতো কংগ্রেস উন্নয়নের সাথে কংগ্রেসের লোকরা পালাচ্ছে, আর কংগ্রেসের লোকরা বক্তব্য রাখতেও তাই। যে সমস্ত মালরা আজকে যেমন এই আবু তাহের কথা, এ তো আমাদের দয়াতে এমএলএ এমপি হয়েছে, সে যখন কংগ্রেসের তৃণমূলে পালাচ্ছে কি বলছে, উন্নয়নের জন্য পালাচ্ছে। এখন আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে পালাচ্ছে, এখনো উন্নয়নের জন্য পালাচ্ছে। এখন উন্নয়ন নিজের পকেটের উন্নয়ন, মানুষের উন্নয়ন, সেটা দেখতে হবে। এগুলো হচ্ছে পকেটের উন্নয়নের জন্য। তো বলছি তো, পদত্যাগ করছে, ভয়ে পদত্যাগ করছে, প্রশাসনের চাপে পদত্যাগ করছে। পদত্যাগ করার কোনো আইনি কারণ আছে বলে আমি তো মনে করছি না। কোনো কারণ নাই, আমি তো ইলেক্টেড, আমার টার্ম আছে 5 বছর। তারা এখানে পদত্যাগ করবে। তাহলে মানুষের মতামতকে তুমি গ্রাহ্য করছো না। মানুষ তোমাকে এটা বলেনি যে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলে তোমরা সব ভোট থেকে পদত্যাগ করে, কথা কিন্তু বা যারা ভোট দিয়ে ভোটার বলেনি। মনে করুন আজকে ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি, তাহলে তো কর্ণাটকে কংগ্রেস সরকার থাকা উচিত না, তাহলে তো কেরলে কংগ্রেস সরকার থাকা উচিত না, তাহলে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার থাকা উচিত ছিল না। তখন তো সরেনি কেউ, তখনও তো ভারতবর্ষে বিজেপি পার্টি ক্ষমতা এসেছিল। বিজেপি পার্টি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আঞ্চলিক সরকারগুলো কি সব প্রতিষ্ঠা করেছিল? ঠিক সেটাকে ছোট করে দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষমতা এসছে, এটাও তো একটা সরকার। মিউনিসিপালিটি একটা সরকার, পঞ্চায়েত একটা সরকার। ভারতবর্ষের 3টে সরকার, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, একটা লোকাল গভর্নমেন্ট। এগুলো সেলফ হেল্প গভর্নমেন্ট। সেখান থেকে পালাচ্ছে কেন? কেউ তাদেরকে এই ম্যান্ডেট তো নয়। তাহলে আগামী দিনে এরা যখন ভোট চাইতে যাবে, বাংলার মানুষ এদেরকে কেউ ভোট দিবেন না। এই কারণে দেবেন না, কারণ যাদেরকে আপনি ভোট দিয়ে 5 বছরের জন্য দায়িত্ব দিলেন, তারা দায়িত্ব পালন না করে পালাচ্ছে। আবার তার সঙ্গে নৈতিক একটা অজুহাত দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি জিতেছে তাই চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, মানুষের মতামতকে কিন্তু অসম্মান করা হচ্ছে, মানুষের মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে। মানুষ 5 বছরের জন্য রায় দিয়েছে, এটা যেন মাথায় থাকে। এটা একটা অনৈতিক কাজ হচ্ছে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, এবং এরা ভয়ে পালাচ্ছে। পুলিশ ধরবে তাই ভয়ে পালাচ্ছে, সরকার খুঁজে বার করবে অপরাধ তাই ভয়ে পালাচ্ছে। এগুলো এক ধরনের আত্মসমর্পণ, সরাসরি আত্মসমর্পণ, অ্যাবজেক্ট সারেন্ডার। কিছু দেখা দরকার নেই। তৃণমূল পার্টির ক্ষমতায় চলে যাওয়ার পর যারা ক্ষমতার লোভী, ক্ষমতার জন্য যারা তৃণমূল করতো, তারা পালিয়েছে। ক্ষমতার লোভে যারা তৃণমূল করতো তারা পালিয়েছে মমতা ব্যানার্জিকে ছেড়ে। এখন মমতা ব্যানার্জিকে তারা কি করেছে, ডেজার্শন করেছে। জাহাজে যখন জল ঢোকে, জাহাজ ছেড়ে আগে পালায় ইঁদুররা, লাফ মারতে আরম্ভ করে, পালিয়েছে তারা। তারা যখন পালাচ্ছে তখন যাদের কাছে যাচ্ছে তারা বলছে এইটা করো, সেইটা করো, ওইটা করো। তাই তার ব্যবস্থা হচ্ছে, বিশেষত কোনো শক্তি কাজ করছে। তৃণমূল পার্টিকে আরো বেশি দুর্বল করো, তৃণমূল পার্টিকে আরো ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই মানসিকতায় দ্বারা পরিচালিত হয়ে কোনো শক্তি কাজ করছে। সে শক্তি নিশ্চয়ই সরকারি শক্তি। তারা তৃণমূলকে মানে ধনে প্রাণে মারার ব্যবস্থা করছে। এটা তারই সমস্ত এক একটা বই প্রকাশ। মমতা ব্যানার্জি নিজে দেখুক যে কাদেরকে নিয়ে তিনি সংসার করেছিলেন, আর কিছু বলবো না। মমতা ব্যানার্জির সব থেকে দুর্ভাগ্য হচ্ছে যে কাছের লোককে চেনে না, যারা দরবারি অর্থাৎ যারা তোষামোদকারী তাদেরকে চেনে। এই করতে গিয়েই একদিনে তার লেফটেন্যান্ট জেনারেল শুভেন্দু অধিকারীকে তিনি হারিয়েছিলেন। আজকে যার নেতৃত্বে বাংলা পরিচালিত হচ্ছে, যিনি বাংলার মুখ্যমন্ত্রী, একসময় তিনি বাংলার মুখ্যমন্ত্রীর ব্লু আইড বয় ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দোষ এইটা যে তিনি কাছের লোক চেনেন না,
তিনি কে দরবারি লোক, অর্থাৎ কারা তার তোষামতকারী, তাদেরকে তিনি গুরুত্ব দেন, প্রশ্রয় দেন, আশ্রয় দেন। সমস্যাটা এই জায়গাটা। হ্যাঁ, খুব ভালো কথা। আমার বিরুদ্ধে যে অভিযোগ, সরকার তাদের ছিল, নিশ্চয়ই আমি তাদের তখন বন্ধু ছিলাম না, আমার বিরুদ্ধে তখন তদন্তগুলো করলে খুশি হতাম। আর এখন তত্ত্বহীন আধারহীন যদি আমাকে কলঙ্কিত করার জন্য কিছু করা হয়, আমি কিন্তু বসে থাকবো, সেটা আপনারা দেখতে পাবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।